সকলকে স্বাগত। গত ভিডিওতে আমরা ক্লাস 11-এর এসএনদের ডিফারেন্সিয়েশন অর্থাৎ প্রশ্নমালা 3-এর অতি সংক্ষিপ্তর সবগুলি কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা করেছিলাম। আজ আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর কোশ্চেনের অ্যান্সারগুলো করব। তা প্রথমেই বলে রাখি, এই চ্যাপ্টারে যাদের সূত্রগুলো মুখস্থ আছে তারা একবার সূত্রগুলো চোখ বুলিয়ে নাও, এবং যাদের মুখস্থ নেই তাদের বলবো সূত্রগুলো একটু সাইডে রেখে কিন্তু ভিডিওটা দেখো, তাহলে অঙ্কগুলো বুঝতে খুব সুবিধা হবে। কারণ প্রত্যেকটা অঙ্ক এখানে অবশ্যই একটু বুঝিয়ে দিয়েছি আমি, কিন্তু প্রচুর সময় নিয়ে কিন্তু বোঝানো সম্ভব নয়, কারণ তোমরা বুঝতে পারছো সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই কারণে সূত্রগুলো যদি খুব ভালো পড়া না থাকে সেক্ষেত্রে কিন্তু একটু বুঝতে অসুবিধা হতে পারে। তারপরেও যদি কারো অসুবিধা হয় আমি একবার বলবো, ভিডিওটা একটু টেনে একবার রিপিট করে দেখবে, আশা করি খুব একটা অসুবিধা হবে না। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই সংক্ষিপ্ত উত্তরধর্মীর এক দাগের কোশ্চেনে। কোশ্চেনটা কি বলেছে? f(x) = mod x + 1 অপেক্ষকের x - 1 বিন্দুতে অন্তর্কলজ আছে কিনা পরীক্ষা করো। অতি সংক্ষিপ্ততে কিন্তু আমরা এরকম একাধিক অঙ্ক করেছি। আবার একবার করি, মানে যেটা প্রথম সূত্র থেকে আর কি। f(x) = mod x + 1। প্রথমে আমরা জানি যে মড ফাংশন হলে প্রথমে ভাঙাতে হবে। দেখো ভিতরে x এর মান যদি -1 থেকে বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ভিতরে মানটা প্লাসই থাকবে। সেক্ষেত্রে x + 1 আর mod x + 1 কিন্তু কোনো পার্থক্য নেই, তাই x যদি > -1 হয় সেক্ষেত্রে এটার mod x + 1ও যা x + 1ও কিন্তু তাই। তাহলে সেক্ষেত্রে x যখন > -1 তখন কিন্তু আমরা ডাইরেক্ট লিখতে পারি x + 1 ফাংশনটা। আর যখন x <-1, এখানে -1 থেকে ছোটো কোনো একটা সংখ্যা বসিয়ে দেখো ভিতরটা কিন্তু নেগেটিভ মান চলে আসছে। আর আমরা জানি মড মানে কিন্তু সবসময় ধনাত্মক মানটা, সুতরাং মড তুলে আমাকে সেই ধনাত্মক মানটা বজায় রাখার জন্য কিন্তু একটা মাইনাস আমাকে দিতে হবে। আর যখন -1 হবে একটু বসিয়ে দেখি, এখানে -1 বসালে দেখো -1 + 1 0, এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু mod x + 1কে আমরা ভাঙিয়ে নিলাম -1 বিন্দুর সাপেক্ষে, কারণ এই বিন্দুতেই কিন্তু আমাদের অন্তর্কলজ নির্ণয় করতে হবে। এবার আমরা রাইট হ্যান্ড f' -1টা দেখি কত হয়। একদম আমাদের যেটা নিয়ম, প্রথম নিয়ম যেটা লিমিট x টেন্স টু -1, এটা মাইনাস কিন্তু একটু খেয়াল করবে, হ্যাঁ, -1 প্লাস fx - f(-1) বাই x -1। সূত্রটা আশা করি প্রত্যেকে জানো, আমি আর রিপিট করলাম না, কারণ এই সূত্র একাধিকবার ব্যবহার করা হয়েছে, একাধিকবার আগের ভিডিওতে। তো লিমিট x টেন্স টু -1 প্লাস, দেখো -1 প্লাস মানে -1-এর থেকে যদি x এর মান বেশি হয় সেক্ষেত্রে ফাংশন কোনটা হবে? এটা হবে। তাহলে fx-এর জায়গায় আমরা কী লিখবো? নিশ্চয়ই এটা লিখবো, তাই লিখেছি দেখো। আর f(-1)-এর মানটা বের করা আছে, -1 হলে কত হয়? fx 0 বসিয়ে দিলাম, আর নিচে মাইনাসে প্লাস হয়ে গেল x + 1। তাহলে উপরে কত থাকছে? x + 1, নিচেও x + 1। দেখো দুটো কিন্তু কাটাকাটি করে দেওয়া যাচ্ছে, ইকুয়াল টু কত হয়ে গেল? 1। এবার তাহলে আমরা লেফট হ্যান্ড f' - 1 কত হয় দেখি। ইকুয়াল টু কি জানি আমরা? লিমিট x টেন্স টু -1 মাইনাস fx - f(-1) x -1। এবার x টেন্স টু যখন -1, মাইনাস মানে কি x এর মান -1-এর থেকে ছোটো, -1-এর থেকে ছোটো, তখন fx মানে কোনটা? -x + 1, জাস্ট সেটা লিখে দিলাম। f(-1) মানে আমরা 0 দেখেছি, বসিয়ে দিলাম, আর এটা x + 1 হচ্ছে। এখানে উপরে তাহলে কি থাকছে? জাস্ট -x + 1, নিচে x + 1। x + 1 কাটতে পারি, তাহলে কি থাকলে উপরে? -1। তাহলে রাইট হ্যান্ড f'-1 এর মান হলো 1, আর লেফট হ্যান্ড f'-1 এর মান হলো -1। তার মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ কিন্তু ইকুয়াল নয়। তাহলে আমরা বলতে পারি যদি রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল না হয় তাহলে ডেরিভেটিভ এক্সিস্ট করছে না, তাই লিখে দিলাম f'-1-এর অস্তিত্ব নেই। এবার তাহলে আমরা চলে যাব নেক্সট অঙ্কে। 2 দাগের অঙ্কে কী বলেছে দেখব। x = a তে fx-এর অন্তর্কলজ f' হলে দেখাও যে, আমাকে দেখাতে বলেছে এইটা ইকুয়াল টু f(a - a f')। তাহলে আমরা শুরু করি, যেটা দেখাতে বলেছে সেটাকে লিখে নিলাম। লিমিট x টেন্স টু a x f(a - a fx) বাই x - a। এটা যা ছিল লিখলাম, এটা যা ছিল লিখলাম। আমি কি করলাম? এখানে a f একটু যোগ করে দিলাম,
যেহেতু নেই সুতরাং আমি ইচ্ছা মতো যোগ করতে পারি না, তাই আবার কিন্তু মাইনাস এ এফ এ করে দিলাম, বিয়োগ করে দিলাম, মানে আলটিমেট আমি কিছু করিনি ভাবতে পারি। এইবার কি করলাম, এই প্রথমটার লাস্টেরটা এই দুটো থেকে এফ এ কমন নিলাম। এফ এ যদি এইটার এটা থেকে কমন নিই কী পড়ে থাকবে, এখানে এক্স পড়ে থাকবে আর এখানে মাইনাসে, দেখো তাই লিখেছি। আর এই যে দুটো রয়েছে এখান থেকে মাইনাস এ কমন নিলাম, মাইনাসে কমন নিলে কী থাকবে, এখানে এফ এক্স পড়ে থাকবে আর এখানে যেহেতু মাইনাস নিলাম তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে আর এই এফ এ পড়ে থাকবে। এইবার দেখো এটা মাইনাস এটা বাই এটা আছে, আমরা সেপারেট করতেই পারি, এটা বাই এটা মাইনাস এটা বাই এটা লিখতে পারি, তাই লিখলাম। যখন এটা বাই এটা লিখবো এক্স মাইনাসে কেটে যাবে না, জাস্ট এফ এটা পড়ে থাকবে, তাই লিখলাম। আর এটা বাই এটা পড়ে থাকবে, আমরা লিখে দিলাম। আর এটাকে আমরা লিমিটের একটু আগে লিখলাম, কারণ এইটা দেখতে পুরো একটা দেখো আমাদের সে প্রথম নিয়ম বা সংজ্ঞা যেটা সেটা চলে এসছে, তাই এটাকে বাইরে রাখলাম, সংজ্ঞার মতো দেখতে একবারে লাগবে দেখে। এইবার লিমিট এক্স টেন্স টু এ, এফের মানটা কী হবে, এফে যেহেতু এফেই হবে, এখানে এক্স যেহেতু নেই, মাইনাস এটা লিখে দিলাম। আর এটা বললাম এটা অ্যাকচুয়ালি সেই সংজ্ঞা, এফ ড্যাশ এর সংজ্ঞা কিন্তু এইটা, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ, মানে এটার জায়গায় ডাইরেক্ট আমরা লিখে দিতে পারি এফ ড্যাশ এ। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছিল, আমাদের প্রমাণ কিন্তু এটাও হয়ে গেল। এবার তাহলে আমরা 3 দাগের অঙ্কে চলে যাই, কি বলেছে দেখি। নিচের প্রতি ক্ষেত্রে প্রথম নিয়মের সাহায্যে এক্স বিন্দুতে প্রদত্ত অপেক্ষকের এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। প্রথম নিয়ম মানে আমরা জানি সংজ্ঞার সাহায্যে, সংজ্ঞার সাহায্যে আমাদের 1 দাগের অঙ্কে কী আছে, রুট এক্সের অন্তর্কলজ বের করতে বলেছে। তাহলে যেটা দেওয়া আছে সেটাকে ধরে নিই এফ এক্স ইকুয়াল টু রুট এক্স, আর আমরা এফ ড্যাশ এক্স মানে কি জানি, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, মানে আমাকে এটার মান বের করলে এফ ড্যাশ এক্স বেরিয়ে যাবে, তাই তো। তাহলে এফ এক্স মানে আমরা জানি, এটাকে ধরে নিয়েছি এটা মানে এফ এক্স, তার মানে আমাকে শুধু এফ অফ এক্স প্লাস এইচটা আমাকে বের করে নিতে হবে। তাহলে এফ অফ এক্স প্লাস এইচটা কি, এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু কী হবে, জাস্ট এক্সের জায়গাতে এখানে এক্সের জায়গাতে এইচ বসিয়েছি, তাহলে এখানে এক্সের জায়গাতে জাস্ট এইচ বসিয়ে দেবো, দেখো চলে এসে। এবার তাহলে আমরা এটার মানটা বের করি, এটার মানটা বের করলে এফ ড্যাশ এক্স বেরিয়ে যাবে। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মানে কি, রুট ওভার এক্স প্লাস এইচ, রুট ওভার এক্স প্লাস এইচ মানে কি এক্স প্লাস এইচ তার মাথায় হাফ মানে পাওয়ার হাফ মাইনাস এফ এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ, তাই লিখলাম বাই এইচ। এইবার দেখো এটা কিন্তু একটা লিমিটের অঙ্ক হয়ে গেল, আমাদের লিমিটের চ্যাপ্টারের মতো পুরো। তো এবার এটার মান বের করলেই কিন্তু এফ ড্যাশ এক্স তার মানে বেরিয়ে যাবে। এবার এই এক্স প্লাস এইচ এটাকে আমি কে ধরে নিলাম, এইচ টেন্স টু 0 আছে, তার মানে এইচ টেন্স টু যদি 0 হয় তাহলে এইচের জায়গায় 0 বসিয়ে দিলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, কে, মানে এক্স টেন্স টু কে হয়ে যাবে, তাই লিখলাম। এবার আমি অঙ্কে চলে আসি, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0টা কী হয়ে যাচ্ছে, এক্স টেন্স টু কে, আর এক্স প্লাস এইচ মানে কি কে, তাহলে এখানে কে হয়ে গেল কে টু দি পাওয়ার হাফ মাইনাস এখানে যা আছে থাকলো। আর এইচ মানে কি হবে, নিচে এইচ আছে, এইচ মানে কি হবে, এক্সটাকে ওপাশে নিয়ে গেলে এইচ ইকুয়াল টু কী হচ্ছে কে মাইনাস এক্স, তাই হচ্ছে না, তাই লিখলাম কে মাইনাস এক্স। এইবার দেখে এটা একটা কিন্তু সুন্দর আমাদের সূত্র, প্রত্যেকের মনে থাকা উচিত, নাহলে একবার দেখে নেবে লিমিটের সূত্র। লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু কী হয়, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, তাই লিখলাম। এন মানে কি এখানে হাফ, এন লিখলাম, এন ইন্টু এ বলতে এখানে এক্স, এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, তাই লিখলাম। হাফ মাইনাস 1 মানে কত, মাইনাস হাফ, মাইনাস হাফ মানে কি 1 বাই এক্স টু দি পাওয়ার হাফ, আর 1 বাই এক্স টু দি পাওয়ার হাফ মানে কি, মানে রুট এক্স, মানে 1 বাই 2 রুট এক্স। তাহলে কিন্তু আমাদের রুট এক্সের কিন্তু ডেরিভেটিভ আমরা বের করতে পারলাম প্রথম নিয়মের মাধ্যমেই। এবার তাহলে আমরা 2 এর অঙ্কটা করি, আবার সেই একই অঙ্ক প্রথম নিয়মের মাধ্যমেই বের করতে দিয়েছে এক্স কিউব। এই যে ফরম্যাটে অঙ্কটা করলাম এই 3 দাগে সব কটা সেম ফরম্যাট, মানে প্রত্যেকেই কিন্তু একটা অঙ্ক যদি বুঝতে পারো প্রত্যেকটাই বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না এবং সময় লাগবে না। এটা কি আছে এক্স কিউব, তাহলে সিমিলারলি এটার মতো এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব ধরে নেবো, একইভাবে এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ বের করবো। এফ এক্স যদি এক্স কিউব হয় এফ অফ এক্স প্লাস এইচ কী হবে, এক্সের জায়গাতে এক্স প্লাস এইচ লিখে দেবো, কিউব যেমন আছে থাকলো, একটু ভাঙিয়ে নিলাম, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউবের সূত্রে। এইবার সেই একই কথা বলবো যে আমাকে এফ ড্যাশ এক্স বের করতে হবে। এফ ড্যাশ এক্স মানে কি, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এবার মান বসিয়ে দেবো, এফ এক্সের মান এটা দেখো বসিয়ে দিয়েছি, এফ এক্স
মানে এক্স কিউব বসিয়ে দিলাম বাই এইচ, একদম সিমিলারলি এটার মতো। এটার মান বের করেছি যেমন, এটার মান বের করলেও ডেরিভেটিভ বেরিয়ে যাবে, কারণ এফ ড্যাশ এক্সটাই তো ডেরিভেটিভ আর কি। তো এখানে দেখো এক্স কিউব আর এক্স কিউব কেটে যাচ্ছে, তাহলে বাকি যারা থাকছে সেখান থেকে এইচ কমন নিলাম। এখান থেকে এইচ কমন নিলে 3x² পড়ে থাকবে, লিখলাম। এখান থেকে এইচ কমন চলে গেলে একটা এইচ থাকবে, তাই তো, মানে 3xh থাকবে, লিখলাম। এখান থেকে একটা এইচ চলে গেলে h² থাকবে, লিখলাম। এই এইচ কেটে যাচ্ছে, কারণ h টেন্স টু 0 হলে নিশ্চয়ই h নট ইকুয়াল টু 0 কাটতে পারি। এইবার আমরা জাস্ট এইচের জায়গাতে 0 বসিয়ে দিলাম। যে 0 বসিয়ে দিলাম এটা 0 হয়ে গেল, এখানে 0 বসিয়ে দিলাম এটা 0 হয়ে গেল, এখানে কিছু নেই মানে জাস্ট এটা পড়ে থাকবে 3x²। আমাদের কিন্তু তার মানে এটাই এফ ড্যাশ এক্স। তাহলে এক্স কিউবকে যে ডেরিভেটিভ করা হয় কী পাবো, 3x²। তার মানে আমার 3-এর কিন্তু 2 দাগের অঙ্ক হয়ে গেল। এবার আমরা 3-এর 4-এর অঙ্কটা করব। কি আছে, sin 4x এর ডেরিভেটিভ করতে বলেছে। ঠিক একই রকমভাবে করব। ধরে নিলাম এফ এক্স ইকুয়াল টু এইটা মানে sin 4x, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত বের করে নিলাম, sin 4, জাস্ট এক্সের জায়গাতে আমি কী বসাবো, এখানে এক্সের জায়গাতে এক্স প্লাস এইচ বসেছে, নিশ্চয়ই এখানে এক্সের জায়গাতেই তার মানে এক্স প্লাস এইচ বসবে, দিলাম বসিয়ে। এবার সে বের করবো এফ ড্যাশ এক্স মানে কি, সেই একই লাইন বারবার লিখছি, এফ ড্যাশ এক্সের ডেফিনেশনটাই ওটা, লিমিট এস টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, তা লিমিট এস টেন্স টু 0। এবার এফ এক্স প্লাস এইচ মানে এইটা লিখে দিলাম, এটা 4টা শুধু গুণ করে দিলাম, 4x প্লাস 4h মাইনাস এফ এক্স কত, sin 4x লিখে দিলাম, sin 4x বাই এইচ। এইবার দেখো এটা কিন্তু sin c মাইনাস sin d একটা ফর্মুলা আমাদের রয়েছে, সেটাতে পড়ছে, আমরা লিখে দিলাম sin c মাইনাস sin d এর ফর্মুলাটা কি, 2 cos c প্লাস d বাই 2, তাই লিখেছি দেখো এটা প্লাস এটা বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2, তাই লিখলাম দেখো এটা মাইনাস এটা বাই 2। এইবার দেখো এইখানে কি করলাম, 4x আর 4x 8x হচ্ছে, তাই লিখলাম, আর 4hটা লিখলাম, আর 2 যেমন আছে থাকলো, আর এখানেও 4x আর 4xটা কিন্তু কেটে যাচ্ছে, 4h বাই 2 থাকছে, তাই লিখলাম, আর নিচে h যেমন ছিল থাকলো। এবার কি করলাম আমরা, এই যে 2 যেটা সেটাকে সামনে বের করে দিলাম, লিমিট h টেন্স টু 0, আর এটা কত হলো, 2 দিয়ে যদি ভাগ করে দিই 8xটা 4x হয়ে গেল, আর 4hটা 2h হয়ে গেল, আর এটাকে ভাগ করলে sin 2h হয়ে গেল বা h। এইবার আমরা কি করলাম, লিমিট h টেন্স টু, এটাকে আলাদা করে দিলাম, cos 4x মাইনাস 2x এইখানে হবে, তার মানে এখানে আরেকটা আমাকে ব্র্যাকেট দিতে হবে, cos 4x প্লাস 2h ইন্টু লিমিট, এইটাকে আলাদা পার্ট করলাম, লিমিট h টেন্স টু 0 sin 2h বাই h আছে, sin x বাই x সূত্রে আমি সঙ্গে সঙ্গে কী করলাম, সেটার জন্য সূত্রে আনার জন্য sin x এখানে শুধু h আছে, একটা 2 এখানে দিয়ে আর একটা 2 এখানে গুণ করে দিলাম, অ্যাডজাস্ট করলাম 2টা, ঠিক আছে। তাহলে এইটার মান কিন্তু জাস্ট এইটার মান 1 হয়ে যাবে, আমরা জানি এটাই সূত্র। তাহলে এইবার আমি কি করলাম, এই 2টাকে এই 2 এর সঙ্গে গুণ করে দিলাম, 4 হয়ে গেল, এইটার মান 1 হয়ে গেল, তার মানে শুধু এটাই পড়ে থাকছে। এটার মান কত হয় দেখি, h 0 বসিয়ে দিলাম এখানে 0, তো 2 ইন্টু 0 মানে 0, মানে জাস্ট cos 4x, তাই লিখে দিলাম দেখো, মানে 2 আর 2 4, আর এখান থেকে এসে cos 4x লিখলাম, এটা 1 হয়ে গেল, তার মানে sin 4x এর ডেরিভেটিভ কিন্তু হয়ে গেল, সেটা কত হলো 4 cos 4x। এবার আমরা তাহলে তার পরের অঙ্কটা চলে যাই, অর্থাৎ 5 দাগের অঙ্কে। কি বলেছে 5 দাগের অঙ্কে, tan x বাই 2 বের করতে বলেছে, ঠিক একই অঙ্ক, এফ এক্স ইকুয়াল টু tan x বাই 2 ধরে নিলাম, এফ এক্স প্লাস এইচ এর মান বার করবো, জাস্ট কী করি, এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসিয়ে দিলাম, বসিয়ে নিচে 2 আছে থাকলো, একটু সেপারেট করে নিলাম, এক্স বাই 2 প্লাস এইচ বাই 2। এবার সেই এফ ড্যাশ এক্স মানে কি, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, প্রত্যেকটা অঙ্কে লিখছি একই জিনিস। এবার কী করি, মান বসিয়ে দেবো, এটার মান কত দেখো, এফ অফ এক্স প্লাস এইচ মান এটা দিলাম, এটা বসিয়ে, এফ এক্সের মান কত, এটা দিলাম বসিয়ে, নিচে এইচ, ব্যাস। এবার কি করব, এই এইচটাকে 1/h করে বাইরে রাখলাম, কারণ এটা আপাতত কাজে নেই, নিচে রাখলে বারবার রাখলে ডিস্টার্ব হবে আমাদের, তাই 1/h করে বাইরে রাখলাম। এবার এটাকে tan মানে কি sin বাই cos, তাই লিখলাম, এটাও tan sin বাই cos, তাই লিখলাম। এবার বিয়োগ আছে, বিয়োগ করে দিলাম, লসও কী হবে, এটা আর এটা হবে দেখো, তাই লিখেছি, মাইনাস কী হবে, তার মানে এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা কাটবে, মানে এটা থাকছে, এটা ইন্টু তার মানে এটা হবে, তাই লিখেছি দেখো, এইটা ইন্টু এইটা,
মাইনাস, তাহলে এইটা ইন্টু এইটা হবে, তাই লিখেছি। দেখো এবার দেখো এটা কিন্তু একটা সূত্রে হয়ে যাচ্ছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি মানে এটা এ মাইনাস বি, তাই লিখেছি। দেখো আর নিচে যেমন আছে থাকলো। এবার দেখো x/2 কেটে যাচ্ছে, তাহলে কত থাকলো, সাইন h/2 বাই এই যে এইচটা নিচে রাখলাম, আর নিচেই তো ছিল সেটা রাখলাম। এবার সাইন h/2 তো সেই একইভাবে আগের অঙ্কটা তো করেছিলাম। দেখো এই যে এখানে কেমন সুন্দর করে অ্যাডজাস্ট করেছিলাম, 2h ছিল তাই 2h করেছিলাম, এখানেও h/2 আছে কিন্তু এখানে তো শুধু h আছে, তাই এই এইচটা যেমন আছে থাকলো। আমি এইখানে একটা বাই 2 করে দিলাম, যেহেতু ছিল না আমাকে অ্যাডজাস্ট করতে হবে, ইন্টু এখানে 2 করে দিলাম। আর বাকি যেটা আছে যেমন আছে রেখে দিলাম, আলাদা লিমিট x/0 দিয়ে এইটাকে রেখে দিলাম। এইবার এটা নিশ্চয়ই দেখো সূত্রে পড়ছে, এই পার্টটুকু 2টা বাদ দিয়ে এটার মান 1 হয়ে যাচ্ছে, তার মানে এটা 1 হয়ে গেল এখানে। তাহলে নিচে এই 1 2 তো নিচে, তাহলে 1/2 থাকলো। আর এখানে x/0 তো তাহলে 0 বসিয়ে দিলাম, বসিয়ে 0 বসিয়ে দিলে কী হবে, cos, এটা 0 হয়ে যাচ্ছে মানে cos x/2 থাকছে, লিখলাম cos x/2। আর এখানে তো নেই h, তাহলে কোনো সমস্যা নেই, cos x/2 তাই লিখলাম। তার মানে কি হলো 1/2 নিচে cos স্কোয়ার x/2 হচ্ছে। তা 1/cos স্কোয়ার মানে 1/cos মানে আমরা জানি sec, তাহলে 1/cos স্কোয়ার মানে sec স্কোয়ার, তাহলে হাফ sec স্কোয়ার x/2। আমাদের কিন্তু তার মানে tan x/2 এরও ডেরিভেটিভ করতে পারলাম প্রথম নিয়মের সাপেক্ষে। এবার আমরা করব তার পরের অঙ্ক, অর্থাৎ 6 দাগের অঙ্ক। 6 দাগে কী বের করতে দিয়েছে দেখি, sec 3x এর বের করতে দিয়েছে। একইভাবে fx = ধরে নিলাম sec 3x, তাহলে f অফ x প্লাস h = কী হবে, জাস্ট এক্সের জায়গাতে x প্লাস h লিখবো, তাই লিখেছি। বা এক্সের জায়গাতে যদি x প্লাস h লিখি তা 3টা তো গুণ হয়ে যাবে টোটালটার সঙ্গে, একবারে লিখে দিলাম 3x প্লাস 3h। দেখো এইবার সেই f'(x) একই ডেফিনেশন, লিমিট x → 0, f অফ x প্লাস h মাইনাস f(x/2) h লিখলাম। এবার কি করব, এটার মান নিশ্চয়ই বসিয়ে দেবো। এটার মান কত, এইটা দিলাম বসিয়ে, fx এর মান কত, এইটা দিলাম বসিয়ে, নিচে h থাকলো, নিচে যেমন আছে থাকলো। sec মানে কি 1/cos লিখলাম, এটাও sec মানে 1/cos লিখলাম। বিয়োগ আছে করে দিলাম বিয়োগ, বিয়োগ করলে কি হবে, এটা এখানে চলে আসবে আর এটা এখানে, দেখো তাই করলাম, cos 3x মাইনাস এইটা, আর নিচে লসাগু কোনটা, এইটা ইন্টু এইটা, তাই হলো। আর h নিচে ছিল, নিশ্চয়ই এর সঙ্গে গুণ হয়ে যাবে লসাগু তার সঙ্গে, তাই একবারে hটা দিয়ে দিলাম। দেখো লিমিট h → 0 মানে এক্সের উপরে কিন্তু এর কোনো ভূমিকা নেই, সুতরাং এই 1/cos 3x তাই তাকে আগের থেকে আমি বাইরে বের করে রাখলাম, কারণ কোনো ঝামেলা করবে না, তো একেবারে বাইরে বের করে রাখি। আর বাকিটা এই cos c মাইনাস cos d, এটা কিন্তু একটা সূত্রে পড়ছে। cos c মাইনাস cos d সূত্র আমরা জানি, 2 sin c প্লাস d/2, তাই লিখেছি। দেখো এটা প্লাস এটা বাই 2 ইন্টু সাইন d মাইনাস c/2, এটা মাইনাস এটা বাই 2, তাই লিখেছি। দেখো এটা মাইনাস এটা করলে কি হবে, 3x মাইনাস 3xটা কেটে যাবে, আর জাস্ট 3h পড়ে থাকবে, তো 3h/2 হবে। একটুখানি ছোট্ট স্টেপ জাম্প করলাম, তাই লিখলাম। আর cos 3x যেহেতু বাইরে বের করে দিয়েছি, নিচে শুধু h cos 3x প্লাস 3h থাকলো। এইবার দেখো এই 2টাকেও বাইরে বের করে দিলাম। এইবার এখানে কত হয় দেখি, সাইন এটা করলে 3x প্লাস 3x 6x লিখলাম, 3h নিচে 2 যেমন আছে রাখলাম। আর এই cos 3x প্লাস 3h এটাকে এর নিচে রাখলাম। আর লিমিট আরেকটা লিখে এই পার্টটাকে আলাদা করে দিলাম, লিমিট h → 0 sin 3h/2, তাই লিখলাম। আর এই যে এইচটা ছিল লিখিনি দেখো এখন অবধি, সেই এইচটাকে এখানে লিখে দিলাম সেই আগের অঙ্কের মতো। এখানে সাইনের সাথে কত আছে 3h/2, তাই এখানেও শুধু তো এইচ ছিল, আমিও 3h/2 বানিয়ে নিলাম, মানে 3-এর 2 গুণ করে দিলাম। তার মানে কি করতে হবে আমাকে, এখানে 3 গুণ করলাম, তাহলে এখানে 3 ভাগ করে দিতে হবে, এখানে 2 দিয়ে ভাগ হলো মানে 2 গুণ করে দিতে হবে, যাতে 2 কেটে যায়, 3 কেটে যায়, মানে আমি কিছু করিনি, ব্যাপারটা বোঝা যায় আর কি। এইবার দেখো এইটা যেমন আছে থাকলো, এখানে h → 0, আমি এখানে h এর মান 0 বসিয়ে দিই। h এর মান 0 বসিয়ে দিলে কি হচ্ছে একটু দেখবো, 0 বসিয়ে দিলাম মানে এই পার্টটা থাকছে না, 6x/2 থাকছে। 6x/2 মানে কি 3x, তাই তো, মানে sin 3x, তাই হলো। আর নিচে এই 0 বসিয়ে দিলে cos 3x, দেখো তাই হলো। আর এটার মান কি
ওয়ান, এটার মান যখনই 1 হয়ে গেল তাহলে কি পড়ে থাকলো, এই 1/2 পড়ে থাকলো। 1/2 মানে কি, উপরে উঠে গেলে উল্টে যাবে, মানে 3/2 হয়ে যাবে, সেই 3/2টা আগে লিখেছি, মানে এটা এই হইল, এই 2/3টা উল্টে গেল, উপরে গিয়ে 3/2 হলো, আর এটা হচ্ছে sin 3x/cos 3x, তাই হলো। তাহলে এই 2 আর 2 কিন্তু কেটে যাচ্ছে, তাহলে 3 থাকলো, 1/cos 3x মানে কি sec 3x, তাই লিখলাম, আর sin/cos মানে কি tan 3x, তাই লিখলাম। তার মানে sec 3x এর ডেরিভেটিভ করলে তাহলে কি হলো, 3 sec 3x tan 3x। আমাদের কিন্তু 6 দাগের অঙ্ক করা হয়ে গেল। এবার আমরা 6-এর 8-এর অঙ্কটা করব, কিন্তু কারণ এত অঙ্ক একটা দুটো আমরা বাদ দিয়েছি, খুব বড় বা প্রয়োজনীয় আগে বলেছি সেরকম হলে বাদ দেবো, বা এই অঙ্ক উদাহরণে প্রচণ্ড করে দেওয়া আছে, প্রচুর করে দেওয়া আছে, তো আশা করি কোনো অসুবিধা হবে না। এবার তাহলে আমরা বের করবো 8-এরটা। 3√x, একই কথা আবার বলছি, এটাকে কি করব, fx ধরে নিলাম, 3√x মানে x⁻1/3 লিখে দিলাম, তাহলে f(x + h) বার করব, মানে x এর জায়গাতে x + h হয়ে যাবে। আর বলছি না, f'(x) মানে যেটা ডেফিনেশন সেটাই লিখলাম। এবার কাজ কি আমাদের, আমরা জানি, জাস্ট মানগুলো বসিয়ে দেওয়া। এটা মান কত, f(x + h) এর মান এটা দিলাম বসিয়ে, fx এর মান কোনটা, এটা দিলাম বসিয়ে। এইবার আগে একটা অঙ্ক কিন্তু করেছি, ঠিক সেরকম করলাম, x + h এটাকে ধরে নিলাম u, তাহলে h যদি 0 হয়, h 0 হলে 0 বসিয়ে দিলাম, তাহলে ইউ এর মান কত হয়ে যাচ্ছে, x, তাহলে u কত হয়ে যাচ্ছে, x, তাই লিখলাম, u x হয়ে যাচ্ছে। এইবার আর h এর মানটা কত হচ্ছে, x পাশে চলে আসবে, মানে u - x, তাই লিখলাম। এবার আসল অঙ্কে চলে আসে এটাতে, মানে f'(x) = লিমিট কি হয়ে যাবে, এবার h 0 থাকবে না, হয়ে যাবে u x, তাই লিখলাম। x + h মানে কত, u বসিয়ে দিলাম, u⁻1/3 হলো, মাইনাস এটা যেমন আছে থাকলো, আর h মানে কি u - x বসালাম। দেখো সেম সূত্র আগে একটা ইউজ করেছি, আবার একই সূত্র, আমি আর বলছি না, একবারে বলছি সূত্রটা কী হবে, তার মানে অ্যান্সার n, এটা হচ্ছে n মানে 1/3 ইন্টু x⁻n - 1 মানে 1/3 - 1, এটা বিয়োগ করলে কত হবে, 1/3 থেকে 1 বিয়োগ করলে -2/3, তার মানে এটারও ডেরিভেটিভ হয়ে গেছে। 3√x এর ডেরিভেটিভ করলে তার মানে কত হবে, 1/3 x⁻⁻² 2/3, তার মানে কিন্তু আমাদের 8-এর অঙ্কটাও করা হয়ে গেল। এবার আমরা তাহলে 4 দাগের অঙ্কে চলে যাই। 4-এর 1-এর অঙ্কটা কি বলেছে, নিচের প্রতিক্ষেত্রের সংজ্ঞা থেকে প্রদত্ত বিন্দুতে অন্তর্কলজ নির্ণয় কর। আর ঠিক আগের দাগের মতো, আগে সংজ্ঞা থেকে আমাকে অন্তর্কলজ বের করতে হবে, তারপরে কোনো একটা পয়েন্টে তার মানটা বের করতে হবে। তাহলে প্রথম অঙ্কটা করি, কি আছে, f(x) = x + 1/x, x ≠ 0 বলা আছে, যাই হোক x = 1 বিন্দুতে, এটা পরে, আগে f'(x)টা তো আমাকে বের করতে হবে, তারপরে তো x = 1 বিন্দুতে দেখবো। দেখো আগে যেমন করলাম একদম সেম, fx এটা, তাহলে f(x + h) এর মানটা কী হবে, আমরা জানি জাস্ট x এর জায়গায় x + h হবে, তাই বসালাম। দেখো x এর জায়গাতে x + h, এই x এর জায়গাতেও x + h। এবার আমরা ওই ডেফিনেশনটা জানি, এটা f'(x) মানে এটা, আর রিপিট করার কিছু নেই। তাহলে আগে কী করতে হবে, f(x + h) - fx এর মানটা একটু বড় হবে দেখে আমরা আগে এইটার মান বের করে নিলাম, f(x + h) - fx, f(x + h) কত, এইটা বসিয়ে দিলাম, -fx মানে কোনটা, এইটা বসিয়ে দিলাম, মানে মাইনাস, এটাও মাইনাস হয়ে গেল, এটাও মাইনাস। দেখো x কেটে গেল, h যেমন আছে থাকলো, জাস্ট এটা মাইনাস এটাটা আমরা করে নিলাম, মানে লসাগু কত হবে, x × x + h, তাই লিখলাম। উপরে কত হবে, তার মানে এই এক্সটা হবে x মাইনাস এটা হবে, মানে -x - h, তাই এখানে দেখো আবার x কেটে যাচ্ছে, তার মানে কত থাকলো, h মাইনাস আছে, প্লাসে মাইনাস মাইনাস হয়ে যাবে, -h/x × x + h লিখে দিলাম। এবার তাহলে এই যে আমাদের যে সংজ্ঞাটা, এখানে এই উপরে ডাইরেক্ট, আর এটার মান না বসিয়ে একবারে এটার বিয়োগফলটা বসিয়ে দিতে পারি, মানে এইটা একবারে বসিয়ে দিলাম, আর নিচে h যেমন আছে থাকলো, লিমিট h → 0, h/h কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, একবারে লিখে দিলাম, মাইনাস এই h, আবার এটা বা এটাও যখন করবে h কাটবে, মানে 1 এটা হবে। এবার আমি কি h → 0, তাহলে 0টা জাস্ট বসিয়ে দেবো, বসিয়ে দিলে কি হবে, এইটা 0 হয়ে যাবে, তাহলে x থাকবে এখানে, আর x তো আগেই আছে, মানে x² হয়ে যাচ্ছে, মানে 1 - 1/x²। আমাদের কিন্তু তাহলে f'(x)টা বেরিয়ে গেল। এবার f'(1) বের করতে হবে, তাহলে f'(1) = কী হবে, 1 মাইনাস, এখানে 1 বসিয়ে দাও, দিলে 1 - 1² হবে, মানে 1 - 1 মানে 1, 1 - 1
ইকুয়াল টু 0, মানে f'1 ইকুয়াল টু কিন্তু 0 হয়ে গেল। দেখো 4-এর আমি বাকি অঙ্কগুলো আর করলাম না, কারণ প্রত্যেকটাই ওই প্রদত্ত বিন্দুতে অন্তর্কলজ বলেছে তো, মানে আগে কিন্তু সংজ্ঞা থেকে, মানে আগে এই সংজ্ঞা ঠিক আগে যেমন করলাম সেরকম করে নিতে হবে, তারপরে হচ্ছে ওই বিন্দুতে বসিয়ে জাস্ট মানটা, সেটা হচ্ছে লাস্ট একটা লাইন করতে হবে। যে অঙ্কগুলো আছে দেখো, এরপর আবার √x একটা বের করতে দিয়েছে, মানে আমরা কিন্তু জাস্ট বের করলাম √x আগের দাগেই, মানে আগের দাগে যে অঙ্কগুলো করেছি ম্যাক্সিমাম সেই অঙ্কগুলোই আছে। সেই অঙ্কগুলো আবার রিপিট এইভাবে আমাকে এই অবধি করে আসতে হবে, তারপরে জাস্ট লাস্ট লাইনে যে বিন্দুতে বলেছে মানটা বসাতে হবে। যেহেতু আগের দাগে প্রায় দেখো সেম ম্যাক্সিমাম অঙ্ক করেছি, তাই কিন্তু 4 দাগের আমি বাকি অঙ্কগুলো আর করলাম না। তোমরা আগের দাগের অঙ্ক দেখেই কিন্তু এই অবধি করে নিতে পারবে, তারপরে জাস্ট মানটা বসিয়ে দেবে যে বিন্দুতে বলেছে। ওকে, শুধু করে ভিডিও আর বড় করলাম না। আর উদাহরণেও কিন্তু এই সংজ্ঞা থেকে প্রচুর অঙ্ক করে দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবার আমরা তাহলে চলে যাই পরের অঙ্কে, অর্থাৎ 5 দাগের অঙ্কে। কি বলেছে দেখব। যদি f(x) ইকুয়াল টু mod x মাইনাস 3 প্লাস 2 হয়, তবে লিমিট, এটার মান বের করতে দিয়েছে। এটা অ্যাকচুয়ালি কি রাইট হ্যান্ড ডেরিভেটিভ না 3-এর, আর এটা দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ। আলাদা আমাকে ডেফিনেশান নিজে জেনে মুখস্থর মতো লিখতে হবে না, ওরাই আলাদা করে পাতিয়ে দিয়েছে, এর মান বের করতে হবে, এর মান বের করতে হবে। আর x ইকুয়াল টু 3 বিন্দুতে অন্তর্কলন যোগ্য কিনা দেখতে হবে। তার মানে এটা কি, এটা রাইট হ্যান্ড, এটা যেহেতু লেফট হ্যান্ড, এটার মান যা বেরোবে, এটার মান যদি বের হয়, তার মানে অন্তর্কলন যোগ্য, তাই তো? তাহলে প্রথম কাজ হচ্ছে এটার মান বের করি, আর এটার মান বের করি। তাহলে f(x) ইকুয়াল টু x মাইনাস 1 মড প্লাস 2 আছে। প্রথম কাজ কি আমরা জানি, মডটাকে ভাঙাতে হয়। কোন বিন্দুতে ভাঙাবো? 3-এই ভাঙাবো। দেখো 3-এর থেকে যখন এক্সটা বড় হবে না, এখানে যখন এক্সটা 3-এর থেকে বড় হবে, ভিতরটা দেখো প্লাসে আসছে কিন্তু, সুতরাং মড থাকা না থাকা কিছু আসবে যাবে না যদি এক্স 3-এর থেকে বড় হয়। তার মানে এক্স 3-এর থেকে বড় হলে মডটা আমরা তুলেও লিখে দিতে পারি। x মাইনাস 3 প্লাস 2 মানটা কত হচ্ছে? x মাইনাস 3 প্লাস 2 মানে -1, x মাইনাস 1 হচ্ছে। আর যখন x লেস দ্যান 3, দেখো এক্সের মান যদি এখানে 3-এর থেকে ছোটো হয়, ভিতরে কিন্তু নেগেটিভ মান চলে আসছে। অর্থাৎ মডটাকে যদি ধনাত্মক রাখতে হয় মড তুলেও, তাহলে আমাকে তার আগে একটা নিশ্চয়ই মাইনাস দিতে হবে। তাহলে মাইনাস এক্স মাইনাস 3 প্লাস 2। এবার তাহলে মাইনাস এক্স মাইনাসে প্লাস 3 প্লাস 2, প্লাস 3 আর প্লাস 2 মানে প্লাস 5, একবারে লিখে দিলাম প্লাস 5 আর মাইনাস এক্স। আমাদের কিন্তু মড ফাংশন ভাঙানো হয়ে গেল। এবার আসল অঙ্কে চলে যাব, এবং f3 মানটা কত সেটাও একটু বের করে রাখি, কারণ আমাদের কাজে লাগবে। f3 মানে এখানে 3 যদি বসিয়ে দিই, এটা 0 হয়ে যাচ্ছে, প্লাস 2 মানে জাস্ট যে 0 প্লাস 2 2, এই 3টে মান আমাদের কাজে লাগবে। এবার আমরা চলে যাই তাহলে মান দুটো বের করতে। এটা মান বের করতে দিয়েছে, পাতিয়ে নিলাম, এই যে এটাই। বা লিমিট x টেন্স টু 3 প্লাস f(x), ভালো করে দেখবে, যখন x টেন্স টু 3 প্লাস মানে x এর মান 3-এর থেকে বড়, তখন কোন ফাংশনটা এটা? তাই f(x) এর জায়গায় এটা বসিয়ে দিলাম x মাইনাস 1, আর f3 মানে কত 2 বসিয়ে দিলাম, নিচে যেমন আছে থাকলো। উপরে কত হচ্ছে x মাইনাস 3 লিখলাম, এটা দেখো কেটে যাচ্ছে, মানে 1 হচ্ছে, ইকুয়াল টু 1 হয়ে গেল। একইভাবে এইটার মান বের করি এবার, x টেন্স টু 3 মাইনাস, এটা দেখো x এর মান যখন 3 মাইনাস মানে 3-এর থেকে ছোট x এর মান, তখন ফাংশনটা কোনটা? এটা লিখলাম, এটাই মাইনাস এক্স প্লাস 5 মাইনাস 2, f3 মান 2 মাইনাস 2 আর লিখে দিলাম, আর এটা যেমন আছে থাকলো। এইবার মাইনাস এক্স 5 মাইনাস 2 কত হবে? 3 লিখলাম। এবার দেখো উপর থেকে যে মাইনাস কমন নিই, এক্স মাইনাস 3 হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমরা কেটে দিতে পারি, তাহলে -1 হয়ে গেল। কিন্তু তার মানে এটার মান হচ্ছে +1, এটা আমাকে বের করতে দিয়েছে, এটার মানও বের করতে দিয়েছে, এটার মান তার মানে -1। তার মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এটা লেফট হ্যান্ড, দুটো কিন্তু ইকুয়াল নয়। সুতরাং কিন্তু x ইকুয়াল টু 3-তে f(x) কিন্তু একেবারেই অবকলনযোগ্য নয়, যেটা আমাদের পরীক্ষা করতে দিয়েছে। আমরা বলবো তাহলে অবকলনযোগ্য নয় x ইকুয়াল টু 3-তে f(x)টা। ওকে, এইবার আমরা চলে যাব 6-এর দাগের অঙ্কে। 6-এর দাগের অঙ্কে কী বলেছে? x অথবা t এর সাপেক্ষে নিচের প্রত্যেকটি অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় করো। খুব ভালো, মানে এবার কিন্তু আমরা ডাইরেক্ট সূত্র ইউজ করতে পারি। এখন কিন্তু আমাদের প্রথম নিয়মের সাপেক্ষে বা সংজ্ঞার সাহায্যে বলে দেয়নি। 1 দাগের অঙ্কটা কী আছে দেখব। 2x মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2, বাহ, ধরে নিলাম y ইকুয়াল টু এইটা, গুণ করে দিই, গুণ করলে 2x ইন্টু এক্স স্কোয়ার মানে x কিউব হবে,
প্লাস 2x ইন্টু 2 মানে 4x মাইনাস 5 এর সঙ্গে এটা গুণ হলে মাইনাস 5x স্কোয়ার প্লাস মাইনাস 10। একবার ডেরিভেটিভ করে দিই, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত হবে, সেই একই কথা, x টু দি পাওয়ার n, একই সূত্র, 3 সামনে নেমে আসবে মানে 3 দুগুণে 6 হবে, 3 থেকে 1 বিয়োগ হয়ে যাবে মানে 2 হবে, x স্কোয়ার প্লাস 4x আছে, x এর করলে 1 মানে জাস্ট 4 থাকবে, মাইনাস দিলাম উপরে পাওয়ার কত 2, তাহলে 2 সামনে নেমে আসবে মানে 5 দুগুণে 10, আর এখান থেকে পাওয়ার যদি 1 কমে যায়, 2 থেকে 1 কমে গেলে 1 হবে মানে জাস্ট x হবে। একটা ধ্রুবক পদ এর করলে আমরা কী হয় জানি, 0 হয়, তাই আর লিখলাম না। এখান থেকে 2 কমন যাচ্ছে, 2 কমন গেলে দেখো এটা 3 হয়ে যাবে, 3x স্কোয়ার মাইনাস এইটা যেহেতু এক্সের রাশি তাই আগে লিখলাম মাইনাস 5x, আর এখান থেকে 2 কমন গেলে 2, আমাদের এক দাগের অঙ্ক কিন্তু হয়ে গেল। মানে সূত্র দিয়ে করলে কিন্তু ডাইরেক্ট যদি করি অনেক ছোট হবে। 2-এরটা কী বলেছে দেখবো, কোসেক এক্স কট এক্সকে করতে বলেছে, তাহলে y ইকুয়াল টু ধরে নিই, একবারে করে দিই। এখানে কিন্তু তোমরা লিখবে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী হলো তাহলে, ইউ আর এটা ভি, সূত্র প্রত্যেকে জানি, ইউ এটা থাকবে, এটা ডেরিভেটিভ হবে পাতালাম, প্লাস এইটা থাকবে, প্রথমটার ডেরিভেটিভ হবে পাতিয়ে রাখলাম, তাহলে এটা রইলো, এর ডেরিভেটিভ করলে কী হবে, কট এক্সের ডেরিভেটিভ করলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স প্লাস কট এক্স থাকলো, কোসেক এক্সের ডেরিভেটিভ করলে কী হবে, মাইনাস কোসেক এক্স কট এক্স। ওকে, এবার এটার সঙ্গে এটা গুণ হলে কত হয়ে যাচ্ছে, মাইনাস কোসেক কিউব এক্স মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস কট এক্স আর কট এক্স মানে কট স্কোয়ার এক্স ইন্টু কোসেক এক্স। এখান থেকে মাইনাস কোসেক এক্স কমন যাচ্ছে, দেখো মাইনাস কোসেক এক্স কমন গেলে এখানে কী পড়ে থাকবে, কোসেক স্কোয়ার এক্স পড়ে থাকবে, মাইনাস কমন হয়ে গেল মানে প্লাস হয়ে যাবে, আর কোসেক এক্স চলে গেলে কট স্কোয়ার এক্স, তাই হবে। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কে চলে যাই, কিন্তু দেখো ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে, এই কারণে আমি 6-এর 3 দাগ দিয়ে আজকের ভিডিও কিন্তু শেষ করে দেবো। পরের দিন আমরা 6-এর 4 দাগ থেকে নেক্সট ভিডিওতে করব। তাহলে দেখি আজকের এই ভিডিওর লাস্ট অঙ্ক 6-এর 3। দেখো এখানেও সাইন এক্স প্লাস সেক এক্স ইন্টু কস এক্স প্লাস কোসেক এক্স। দেখো আমি এটা দিয়ে সবকটা গুণ করতে পারতাম, এটা দিয়ে সবকটাকে গুণ করতে পারতাম, টোটাল গুণ করে অনেক বড় করে কিন্তু আমি ডেরিভেটিভ করতে পারতাম, কিন্তু আমি কিন্তু অন্যভাবেও করতে পারি। এইটাকে আমি ইউ ধরে নিলাম, এইটাকে আমি ভি ধরে নিলাম, তাহলে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয় আমাদের, তাই না? তাহলে এটা ইউ আর এটা ভি, এই ইউ ভি যে সূত্রে আমি করলাম সেই সূত্রেই করতে পারবো। তাহলে ধরে নিই ওয়াই ইকুয়াল টু এইটা, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী হবে, এইটা যেমন আছে থাকবে, এর ডেরিভেটিভ হবে একবারে করে দিলাম ডেরিভেটিভ, কস এক্সের ডেরিভেটিভ করলে কী হবে মাইনাস সাইন এক্স, আর কোসেক এক্সের করলে মাইনাস কোসেক এক্স কট এক্স হয়ে গেল, প্লাস এবার এটা থাকবে রেখে দিলাম, এবার নিশ্চয়ই এটার ডেরিভেটিভ হবে, এটার ডেরিভেটিভ করলে কী হবে, সাইন এক্সের করলে কস এক্স হবে, আর সেক এক্সের করলে সেক এক্স ট্যান এক্স হবে, তাই লিখে দিলাম। এইবার কী করলাম দেখো, এখানে মাইনাসটা কমন নিয়ে বাইরে বের করে দিলাম, মানে সাইন এক্স প্লাস সেক এক্স আর সাইন এক্স প্লাস কোসেক এক্স প্লাস ইন্টু কট এক্স, আর এখানে যেমন আছে কিন্তু একদম তাই রেখে দিলাম। এবার বইয়ের উত্তরের সঙ্গে মিল করার জন্য দেখো এটা বইয়ে উত্তরে এটা আগে আছে, তাই এই টোটাল পার্টটাকে আগে লিখলাম, মাইনাস দিয়ে এই পার্টটাকে পরে লিখলাম, এটাই কিন্তু দেখো বইতে উত্তর আছে। সুতরাং আমরা তাহলে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিই 6-এর 3-এ, নেক্সট দিন আমরা 6-এর 4 থেকে শুরু করব। ওকে, তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম।